মায়াপুরের কলা বাগানে যে যাবে তার ল্যাংটা হতে হবে। আর তারপর কি করেছি রে বাবা। মা খুব তো শাসক, মন্দিরের সামনে বসে চুষছে, তাও আবার মহাদেবের মন্দিরের সামনে বসে চুষছে। লে ওরা বানা শিয়ালদায় চুষছিলিস হচ্ছিল না। হ্যালো সাবস্ক্রাইবার, আই হোপ কি তোমরা ভালো আছো, আমি আছি ভালো। আজকের ভিডিও শুরু করা যাক, চলো। জয় শ্রীরাম। ফান্দে পড়িয়া বগা কান্দে রে। এর জন্য বলে ফুড বলাগারদের গার দিয়ে দিলে তারা তো নির্দ্বিধায় মারবেই। আরে দিন দিন ওজন বেড়ে যাচ্ছে, এমন একটা কম্বো লাগিয়ে দাও যেন ওজনটা কমে যায়। ওজন কমার জন্য তো হ্যাঁ। এই তো এই একটা নতুন ব্যবস্থা করেছি, পরোটার সাথে টক দই। ওলে 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 ওলে। এটা খোঁজ নিয়ে দেখুন রাজুদা, আপনি বাস খাওয়ার পরে বলাগার গুলোই বলেছে রাজু বাস খেয়েছে। হলে 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 ওজন কমে যাবে তো 3 দিনের মধ্যে, 72 ঘন্টার মধ্যে। ডায়েটিশিয়ানের কি দরকার মারা, রাজুদের কাছে আসো। ওজন বাড়বে কমবে, আরো যে বাড়াতে চাও কমাতে চাও, রাজুদের কাছে সলিউশন আছে মারা। দুদিন পরে মারা কোনো ব্লগার চোদা এসে বলবে হচ্ছে না মারা, রাজুদা কিছু করতে পারছে, তখন রাজুদা বলে না পরোটার সাথে শিলাজিৎ মিশিয়ে দিচ্ছি, খা। মা তো মানে জীবনের একটা মূল মন্ত্র আছে মা। মার উপরে তো পৃথিবীতে কিছুই নেই। তো যত জায়গায় গিয়েছি বইয়ের জন্য নিয়েছি। তো সামনে মাদার্স ডে। কি দে আরেকবার বলো। সামনে মাদার্স ডে। দেখো কাউকে যদি ডাইরেক্ট অশিক্ষিত বলতে না চাও, ডাইরেক্ট মূর্খ বলে দাও, যেমন আমাদের রাজুদা। মাটার্স ডে এটা কি মারা, এই জন্য তোমার হালকা করে টক করে পোঙা মেরে দিয়ে চলে যায় মারা। বাম্বু খাবে বাম্বু? হ্যাঁ, বাম্বু তো একটু খেতে, এইরকম জায়গায় বাম্বু কে না খেতে চায়। দি জ্যোতিষী পরোটাওয়ালা রাজু, মাইটি রাজু। বাংলা হচ্ছে আমাদের বাংলার প্রতীক, সততার প্রতীক। এই সততার প্রতীক মানে তার মানে আপনি কি ঠকিয়ে ব্যবসা করছেন? ওই জন্য আপনার এরকম একটা পার্টিকে ভালো লাগে? তা বলো জয় শ্রীরাম। 133 কোটি দেবদেবতা আছে, তার মধ্যে সবাইকে যে ভালোবাসতে হবে তা তো না। একদম ঠিক, ভালোবাসতে লাগে মন। রাজুদাকে যে এই ব্যবসা করার জায়গাটা দিয়েছে, রাজুদা তার চুষে দেয়। একটা পরোটা, আনলিমিটেড তরকারি, একটু মাখো মাখো, একটু মাখো মাখো সর। ও কি আসছে গো, কি আসছে গো। হালকা কাসুন্দি শস্য। আচ্ছা আর একটা ডিম দাও। ডিম তো নেই, এটা কালো মুরগির ডিম। ও এভাবেই চলছে ব্যবসাটা মা। এটা পরোটার দোকান কম, লাইভ অর্গাজম আনার দোকান বেশি। ও কিভাবে চলছে গো। বলো। সোশ্যাল মিডিয়া ভুলভাল বাবু, কলা বাগানে আসো তবে বুঝে নেবো। কলা বাগানটা কোথায়? কোথায় কলা বাগানটা? আরে ওই মায়াপুরের কলা বাগানে। মায়াপুরের কলা বাগানে যে যাবে তার ল্যাংটা হতে হবে। আর তারপর কি করেছি রে বাবা। সোশ্যাল মিডিয়ায় ভিউ দরকার, সিরিয়াস বলছো, ভেবে বলছো, অনেক দরকার, তাহলে তোমার নামের পাশে খ্যাপাচোদা নামক ট্যাগলাইনটা লাগাও মারা। লাইক রাজুদা। মা খুব তো শাসক, মন্দিরের সামনে বসে চুষছে, তাও আবার মহাদেবের মন্দিরের সামনে বসে চুষছে। লে ওরা বানা শিয়ালদায় চুষছিলিস হচ্ছিল না, বোকাচোদা ওই জন্য তো দিয়েছে মারা। ভাল লাগছে এবার? তোন ভাই বিপদ দেখলে 50% লোক পালিয়ে যায়, 50% লোক থাকে, বাট তোর সাথে কেউ থাকবে না। কারণ তুই ভাই মহাদেবের মন্দিরের সামনে কাজটা করেছিস। মানে আমি এতক্ষণ ধরে আপনি বলছিলাম, বাট তুই তো নামতে বাধ্য হলাম ভাই। মানে একটা লিমিটেশন থাকে ভাই, আপনি যা বালছাল ছিটুন শিয়ালদায়, ওরকমই জায়গা ওটা। বাট মহাদেবের মন্দির মানে প্রত্যেকটা ধর্মের একটা মান সম্মান থাকে, সেটার উপর একদম শেষ করে দিচ্ছেন আপনাদের মতো লোকেরা। রাজুদাকে কেলানো হয়ে গেল। আমি একটা কথা বলি, এই আইডিয়াটা দেখছো, এই মালটা হচ্ছে রাজুদাকে ডেকে নিয়ে গেছে নিজের বাড়িতে সব মাটন ফাটান খাওয়ানোর জন্য। ঠাকুরের মন্দিরে ছাদে নিয়ে গেছে, মানে ছাদে যেখানে ঠাকুর মন্দির সেখানে নিয়ে গেছে। প্রমাণ দিচ্ছি, দাঁড়াও প্রমাণ দিচ্ছি, তারপরে তো মানে বলবে আসল দোষীকে আসল পাপীকে।
তো আজকে দেখো আমার ছাদে কে এসছে, এই যে সেই রাজুদা। হাই। হ্যাঁ রাজুদা, তা আজকে কি কি উপলক্ষে এখানে আমাদের এখানে খাওয়া দাওয়াটা একটু বলো, কি আজকের হচ্ছে? উপলক্ষ বলতে কালকে আমরা ভোট দিয়েছি, আসন্ন বিধানসভা নির্বাচন। কালকে যেহেতু আমরা ভোটের জন্য বুথে আমরা ব্যস্ত ছিলাম, বেরোতে পারিনি, আর খাওয়া দাওয়াটা কালকে জমেনি। এই কাঠের দেখো। চালের মাংসের আলাদা রকম টেস্ট। আর এটা হচ্ছে আমাদের এই যে সেই আমার নিজের আলু, কিন্তু এটা আরে বাবা, এই নিজের সেই আলু, হ্যাঁ হ্যাঁ সেই হ্যাঁ ভাইরাল আমার আলু। নিজের সেই ভাইরাল আলু, এই যে চাষ করেছিলাম। আর কাঠের জালটা দেখাও। আর এই যে রাজুদা অলরেডি চলে এসছে, স্নান টান করে এসছো তো নাকি? একদম রেডি, একদম রেডি। আমাদের কাঠের জালের মাংস। হুম, দেখি একটু নাড়া দাও দেখি। এবার তোমরা আমার কমেন্টে জানাবে আসল দোষীটা কে। কারণ কি জানো তো, একতরফা বিচার করলে হয় না, দেখবে দুদিক সমান দেখবে। একজনকে কেলিয়ে কোনো লাভ নেই, ঠিক আছে? দুজনকে সমানভাবে বলো না, একজনকে বলে কি হবে, সে ফুটপাতে ব্যবসা করবে বলে তোমরা তারপর চড়াও হচ্ছে। বিগত দিনে আমি শিব মন্দিরের কাছে কিছু খেয়ে যে একটা চরম অন্যায় করেছিলাম, আজকে আমরা এসেছি তার পাপের প্রায়শ্চিত্ত করতে। ব্রাহ্মণ মশাইয়ের অনুমতি নিয়ে আমি মন্দির এখন মুছে আমরা এখন পুজো পার্বণ দেবো। শেষে একটা কথাই বলবো, যে অন্যায় স্বীকার করে আর যে ক্ষমা চায় তাকে ক্ষমা করে দেওয়া উচিত, ঠিক আছে? তাকে ক্ষমা করে দেওয়া উচিত। আর এই ভিডিওটা টোটালি এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে। চলো টাটা।